হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। তো আজকে ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর সায়েন্স চ্যাপ্টার 7 ওয়েদার এন্ড ক্লাইমেটের এক্সারসাইজ কোয়েশ্চেন আনসারগুলো। তো এক নম্বর দেখো বলেছি আমরা খুব সংক্ষেপে উত্তরগুলো লিখব। তো এ নম্বর আমাদের কি দেওয়া আছে, হোয়াট ইজ কল্ড ওয়েদার, মানে আবহাওয়া কাকে বলে। এই যে দেখো ইংলিশ বাংলা দুটো এখানে করে দেওয়া আছে। ওয়েদার ইজ দ্য টেম্পোরারি অ্যান্ড লোকাল কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার এট এ স্পেসিফিক প্লেস অ্যান্ড টাইম। তারপর কি, ইনক্লুডিং টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল অ্যান্ড ওয়াইন্ড ভেলোসিটি। দেখো এখানে বাংলায়ও দেওয়া আছে তোমাদের, তোমরা ইংলিশ বাংলা দুটোই যার যেরকম তোমরা সেরকম করে আনসারটা লিখবে। তো তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, বি নম্বর কি বলেছে, জলবায়ু কাকে বলে। জলবায়ু, হোয়াট ইজ কল্ড ক্লাইমেট। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো যে ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট মানে কি, দেখো ক্লাইমেট ইজ দ্য এভারেজ ওয়েদার প্যাটার্ন অফ এ প্লেস ওভার এ লং পিরিয়ড অফ টাইম, টিপিক্যালি 25 to 30 ইয়ার্স ওর মোর। মানে কি, জলবায়ু হলো দীর্ঘ সময়, প্রায় 25 থেকে 30 বছর তার বেশি ধরে কোনো স্থানের গড় আবহাওয়ার ধরন। ঠিক আছে, মানে 25 থেকে 30 বছর অবজার্ভ করে যে রিডিংয়ে আমরা দিই তাকে কি বলে, আমরা ক্লাইমেট বলি। আর ক্লাইমেট চেঞ্জ মানে আগে একরকম ছিল, 25 থেকে 30 বছর ক্লাইমেট আমরা গণনা করেছি একরকম, তারপর এটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটাকে বলি আমরা ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে হয়। তো ক্লাইমেট চেঞ্জ যাতে না হয় তাহলে তার জন্য আমাদের গাছপালা ভালো করে লাগাতে হবে। তো নেম 3 ফ্যাক্টর অফ ওয়েদার, সি নম্বর, মানে আবহাওয়ার 3টি কারকের নাম লেখো। তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু। দেখো ইংলিশ বাংলা এখানে করে দেওয়া আছে। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, ডি নম্বর দেওয়া আছে কি, জলবায়ু ভিত্তিতে অসমে বছরের কয়টি ঋতুতে ভাগ করতে পারি এবং সেগুলো কি কি। তো জলবায়ুকে আমরা কি, দেখো 4টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আসাম এক্সপিরিয়েন্সেস 4 সিজন। ঠিক আছে, দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই 4টা ভাগে আমরা তাকে কি করতে পারি, ভাগ করতে পারি। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, 2 নম্বর বলেছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের মধ্যে আমরা কি লিখবো, ডিফারেন্স লিখবো, পার্থক্য লিখবো। তো দেখো এখানে ইংলিশ এখানে বাংলা, একদম সুন্দর করে আনসারটা করে দেওয়া আছে। তারপর দেখো নেক্সট 3 নম্বর বলেছে, দেখো সঠিক উত্তরের বৃত্তটি কালো করো, ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার। এগুলো তো আমরা করে এসেছি। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চল কোথায় অবস্থিত, সেটা হলো কি আমাদের ডি নম্বর আনসার। তো ডি নম্বর যদি আনসার হয়, ডির মধ্যে তোমরা কালি দিয়ে কি করবে, এভাবে পূর্ণ করে দেবে। ঠিক আছে, কালো কালি যে থাকে। তারপর দেখো 2 নম্বর, কোনটি খারিফ শস্য। ঠিক আছে, দেখো কোনটি স্পেলিং এখানে টাইপিংয়ের জন্য এরকম ভুল হয়ে গেছে, তো তোমরা কোনটি বানানো এরকম হবে, কোনটি। ঠিক আছে, কোনটি কি খারিফ শস্য, 1 নম্বর আমাদের ধান। ঠিক আছে, 1 নম্বরের মধ্যে তোমরা এ নম্বরের মধ্যে তোমরা এভাবে দিয়ে দেবে। তারপর দেখো নেক্সট আমাদের 4 নম্বর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান। যে এখানে বাংলা লেখা নেই, তো বাংলা হবে কি, শূন্যস্থান পূর্ণ করো। ঠিক আছে, তো এ নম্বর দেখো আমাদের কোনো একটি অঞ্চলের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে সেই অঞ্চলের দেশ বলে কি বলে, সেই অঞ্চলের জলবায়ু, ক্লাইমেট বলে। তারপর দেখো বি নম্বর, দেশ মৌসুমি বায়ুর জন্য বর্ষাকালে অসমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য, সাউথ ওয়েস্ট মনসুন ওয়েন্ডস। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও 4 নম্বর। তো এই চ্যাপ্টারে শুধুমাত্র 4টি কোয়েশ্চন ছিল। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি লাইক করে ভিডিওটি তোমার বন্ধুর কাছেও শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুও ফ্রি এডুকেশন পেতে পারে। আর আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছতে পারে, তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো।